উম্মে হাবিবা কই বাবা, বাবা তুমি কেমন আছো? বাবা ঘরের বাহির থেকে চোখের পানিটা ফেলায় কই মা, তুই না আমার কলিজার টুকরা মেয়ে উম্মে হাবিবা, মারে তুই কেমন আছো আমার একটু জানতে মন চেয়েছে, এজন্য রাতের অন্ধকারে চলে এসেছি একটু খোঁজ নেওয়ার জন্য। একটু কি ভিতরে ঢুকাবি? উম্মে হাবিবা বলে হ বাবা আসেন। ভিতরে তিনি ঢুকাইছেন। আগে যাইয়া আল্লাহর নবীর বিবি উম্মে হাবিবা যেই বিছনাটার মধ্যে নবীজি ঘুমান, ওই বিছানার মধ্যে ছিল একটা চাদর, যেই চাদরটার মধ্যে আমার নবী ঘুমাইতেন রে যুবক, ওই চাদরটা তিনি টান দিয়ে উঠায় তো রাখছেন। এবার শুধু খালি বিছনাটা, শুধু খাটটা দেখা যায়। ভিতরে ঢুকে বলতেছেন আব্বা আপনি বসেন। আবু সুফিয়ান কইতেছে মা কই বইমু, কই চোখের মাঝে বন লাগবো। আবু সুফিয়ান কই মারি, তোমার বাবা কত দামি দামি চেয়ারে বয়, সেগুলো তো তুমি দেখছো, আমি বাংলা খাটের মধ্যে বুঝি বইমু। আবার এই খাটের মধ্যে একটা চাদর ছিল, চাদরটাও তুমি তুলে ফেলছো। বাবারে কি তুই ভুলে গেছো কি মা? উম্মে হাবিবা চোখের পানি ধরে কই না ভুলি নাই গো, যদিও তুমি আমার স্বামীর বিরুদ্ধে দুশ্মনী করো, কিন্তু তুমি তো আমার আব্বা, কেমনে আমি তোমাকে ভুলবো? কিন্তু বাবা কষ্ট নিও না, এই চাদরে কে ঘুমায় জানোনি বাবা? দু জাহানের বাদশা এই চাদরে ঘুমায়, দু জাহানের বাদশা এই চাদরে ঘুমায়। এই চাদরে আমি আর কাউকে বসতে দিতে পারি না। এই কথা বলা মাত্র আবু সুফিয়ান কয় মা ঠিক আছে মা, আমার বুঝ হয়ে গেছে রে মা। এইবার মা আমি যেটা জানার জন্য এসেছি তুমি বলো, মুহাম্মদের ঘরে তুমি কেমন আছো একটু কও, বাবা একটু শান্তিতে যাই। বাবা কও না মুহাম্মদ কি তোমার কষ্ট দেয়? আমার সাথে দুশ্মনী, এর বদলা কি আবার তোমার উপর দিয়ে নেয়নি? উম্মে হাবিবা কয় না না বাবা না, পৃথিবীতে কোনো মেয়ে যদি তার স্বামীর ঘরে সুখে থাকে, সেই মেয়েটা হলো তোমার মেয়ে। আওয়াজ আসতে কেন, জোরে কও, আরো জোরে। उल्फत में तेरी वही सीने दंदान को तूरा, बू बकर उमर नक्श कदम तेरा न छुरा। उल्फत में तेरी वही सीने दंदान को तूरा, बू बकर उमर नक्श कदम तेरा न छुरा। उशाक नबी वाक़े असरार मदीना, सुल्तान का सुल्तान है सुल्तान मदीना, सरकार का सरकार है सरकार मदीना, गुलजार का गुलजार है गुलजार मदीना। अल्लाह ने मक्का ही में ये काबा बनाया, इस काबा का काबा तेरी मरकद को बनाया। अल्लाह ने मक्का ही में ये काबा बनाया, इस काबा का काबा तेरी मरकद को बनाया। ऐसा लम्हा जी चले जा राह मदीना, सुल्तान का सुल्तान है सुल्तान मदीना, सरकार का सरकार है सरकार मदीना, गुलजार का गुलजार है गुलजार मदीना। आवाज दिया बोलें अल्लाहु আকবার। মুসলমানের আওয়াজে আল্লাহু আকবার। আবু সুফিয়ান কয় মা আমার বুঝ হয়ে গেছে মা, আমি অনেক খুশি রে মা, আমি অনেক খুশি। আমি শুনতে পেয়েছি তুমি মুহাম্মদের ঘরে সুখে আছো, এটাই আমার শান্তির খবর। এই বলে আবু সুফিয়ান কয় মা দেরি করলাম না, চলে গেলাম মদিনার কে আবার দেখে ফেলে। এইদিকে আল্লাহর নবী তিনি দাওয়াতের কাজে বাহিরে ছিলেন। নবীজি তিনি ভিতরে ঢুকছেন। মদিনায় ঢুকা মাত্রই নবী খবর পেয়ে গেছেন নবীজির শ্বশুর আবু সুফিয়ান রাতের অন্ধকারে আইছিল। নবীজি ভিতরে ঢুইকা ঘরে ঢুইকা কই উম্মে হাবিবা শুনেছি আমার শ্বশুর আসছিলেন তোমার আব্বা। উম্মে হাবিবা কই নবী গো আপনি খবর পেয়ে গেছেন বলে হ্যাঁ। আল্লাহ নবী এবার চোখটা লাল করে বলতেছেন উম্মে হাবিবা তোমার আব্বারে তুমি রাইকা মেহমানদারি করলা না কেন?
দেখছেন দেখছেন? হ্যাঁ, এই যুবক একটু খেয়াল করুন, আমার রসুলের আদর্শ শুনুন। কত বড় দুশ্মন, যুদ্ধ হইতেছে, যুদ্ধের ময়দানে এদিকে আইয়া কইতেছেন রসুলে, তুমি আমার শ্বশুরে রাখিয়া মেহমানদারি করলাই না কেন? উম্মে হাবিবা তো আসমান ভাঙা পড়ছেন, উনি মনে করছেন নবী রাগ করবেন, কিন্তু উম্মে হাবিবা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি মনে করেছি আপনি রাগ করবেন। আল্লাহ নবী কো, উম্মে হাবিবা তুমি বুঝো না, মেহমান সে যদি অমুসলিম হয় তবু তার মেহমানদারি করতে হয়। মান আরাদা আইয়াবসুতার রিজকা ফালইউকরিম দাইফা। আমি আপনি মনে করি মেহমান আইলে পরে আমার কমায়া যায়, ফ্রিজের মাংস কমায়া গেছে, মাছ কমায়া গেছে, চাউল কমায়া গেছে 3 দিন খায়া, কিন্তু আমার রাসূল কয় মেহমান যদি বাড়িতে আয় আমি কইতেছি তোমার বাড়াইতেছে। তুমি দেখতেছো মেহমানে কমায়, কিন্তু রাসূল কয় আমি দেখতেছি বাড়ায়। আল্লাহু আকবার বলে কো। তাহলে বলেন আমার দেখা ঠিক না নবীর দেখা ঠিক? হ্যাঁ, রাসূল কয় কেউ যদি রিজিকের মধ্যে প্রশস্ততা চাও, রিজিকের মধ্যে বরকত চাও, তে বেশি বেশি মেহমানদারি করো, আল্লাহ তোমার রিজিকের মধ্যে বরকত বাড়ায় দিবে। আমরা বুঝ সবসময় উল্টা, ঠিক না? নি আমরা মনে করি সুদের ব্যবসা যারা করতেছে এরা আঙ্গুল ফুলে কলা গাছ, 2 দিনে কোটি কোটি টাকার মালিক হন যায়, 2 দিনে লাখ লাখ টাকার মালিক হন যায় সুদের ব্যবসা করলে পড়ে। কিন্তু আমার আল্লাহ বলতেছে তোমরা দেখো সুদ করে টাকা বাড়ে, আর আল্লাহ কয় আমি দেখি কমে। ইয়ামহাকুল্লাহু রিবা ওয়া ইউরবিস সাদাকা। আল্লাহ বলে দান করলে তোমরা দেখো কমে, আর আমি আল্লাহ দেখতেছি যে যত দান করে এর টাকা বাড়ে, আর তোমরা দেখো সুদ খাইলে টাকা বাড়ে, আর আমি দেখি খালি কমে। আজ না হয় কাল এ ফকির হইব, নাই তার ফুলাফান ফকির হইব, নাই তার নাতি নসায় ভিক্ষার ঝুলি নিয়ে আসবো। আল্লাহর কথা মিশা হইতে পারোই না, ঠিক না? নিজুরে হোক। এজন্য রাসূল কইতেছে উম্মে হাবিবা কি ভুলটা তুমি করছো, কেন তুমি মেহমানদারি করলা? উম্মে হাবিবা রাদিয়াল্লাহু তাআলা আনহার চোখ দিয়ে দরদর করে পানি পড়ে। কানবেনই তো, তিনি তো কানবেন, একদিকে বাবা আর একদিকে স্বামী। বাবার মহব্বত কলিজার ভিতরে আছে না নাই? এইদিকে স্বামী রহমতের নবী, দু জাহানের বাদশা, নবীজির মহব্বত কলিজা জোড়ে কারে ছাড়বেন। এবার তিনি হাত উঠে নবীরে বলতেছেন, নবী গো, ওগো নবীজি, আমি একটা মুনাজাত করব, আপনি আমার সাথে আমিন কইবেন। রাসূল কয় ঠিক আছে আমি আমিন কইমু, তুমি হাত তুলো। উম্মে হাবিবা হাত উঠাই দিছে, কারণ এই সময় নবীজির দিলের ভিতরে কত মায়া। উম্মে হাবিবা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার আপনার আম্মা জান হাত উঠায় কই, মালিক কেমনে আমি সহ্য করব, 2 দিকে 2 জন, 2 জনের ভিতরে দুশ্মনী, মালিক আমি জানি আমি কত কষ্টে আছি। ও মালিক তোমার দরবারে হাত উঠাইলাম, আমার আব্বারে তুমি মুসলমান বানাইয়া আমার স্বামীর সাহাবী বানায়া দাও। যেই মাত্রই দোয়াটা করছেন আমার রাসূল আমিন কইলেন। নবীজি আমিন কইতে দেরি, আল্লাহর দরবারে কবুল হইতে দেরি হয় নাই। এজন্য আবু সুফিয়ান মক্কা বিজয়ের দিন কালেমা পড়ে মুসলমান হয়ে গেছেন। নবীজির সাহাবীদের প্রথম সারিতে চলে আসলেন সেই আবু সুফিয়ানের ছেলে হযরত আমির মুয়াবিয়া। আমির মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির কাতিবে ওয়াহি, নবীজির কাতিবে ওয়াহি। আল্লাহ নবী যার জন্য আল্লাহর কাছে দোয়া করছেন, আল্লাহ নবী যার জন্য দোয়া করছেন, নবীজি সব সময় তার ওয়াহি লেখক হিসাবে রাখতেন। এত সম্মানী একজন সাহাবী হলেন আমির মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি আবু সুফিয়ানের ছেলে। এজন্য বলি যুবক, ওই আবু সুফিয়ান তখনও নবীর সাথে মুসলমান হন নাই, আল্লাহর নবীর সাথে দুশমনী, নবীজির সাথে চরম দুশমনী। ওইদিকে রোম সম্রাট এনাকে ডাক দিয়ে আনলো। রোম সম্রাট ডাক দিয়ে আইনা বলতেছে, বাড়ি তোমার কোথায়? কয় বাড়ি হলো মক্কায়। মুহাম্মদরে চিনোনি? আবু সুফিয়ান কয় ভালো করে চিনি। রোম সম্রাট কয় মুহাম্মদ ভালো না খারাপ? আমাকে কালেমার দাওয়াত দিয়ে চিঠি দিয়েছে। এবার তোমার কাছ থেকে জানতে চাই, মানুষ বালা না খারাপ এটা বেশি জানে তারা গ্রামের মানুষে, আরো বেশি জানে বাড়ির মানুষে।
ঠিক না নি? আমি যে কত বালা, আর সারা দেশে যাইতেছি ওয়াজ করতেছি, সবাই তো আমার খুব ভালো জানতেছে, আলহামদুলিল্লাহ, সুস্বাগতম নিয়া। কিন্তু আমি মূলত কদ্দুর বালা এটা আপনার থেকে বেশি জানবো আমার গ্রামের মানুষের, যেখানে শুরু থেকে বড় হয়েছি, ঠিক না? হ্যাঁ, এজন্য রোম সম্রাটে কয় তোমার বাড়ি যদি মক্কা হয়, মুহাম্মদকে চিনো? চিনি, ভালো করে চিনি। মুহাম্মদ কেমন মানুষ? আমারে কালেমার দাওয়াত দিছে। আচ্ছা, একটা মানুষ কালেমার দাওয়াত দিব অথবা নিজের নবী দাবি করব, সে কেমন মানুষ এটা তো আমি রোম দেশ থেকে জানতে পারবো না, তুমি তো তার বাড়ির ঘরের মানুষ, এবার কৌতো দেখি মোহাম্মদ কেমন মানুষ, তার তো ছোটকাল থেকে দেখছো, একটু কৌ। এখন আবু সুফিয়ান লিডার, যদিও নবীর সাথে দুশ্মনী, কিন্তু এখন বালা না খারাপ ওই তো গীতা পড়ছে ফারাবাসের সীমা। যদি কয় খারাপ, জিতা মিশা কথা। আপনারা লাখাই এলাকায় এটা কি খারাপ মিশা কথা কয় না, ডাহা মিশা কথা না, জিতা মিশা কথা, খারাপ মিশা কথা, ঠিক না নি? আবু সুফিয়ান মনে মনে ভাবতেছে, এখন যদি আমি কই মোহাম্মদ খারাপ, এটা খারাপ মিশা কথা, আরো 10 জনে কইব বালা, আরো তো মক্কার যদি 10 জন পায়, তে 10 জনে কইব বালা, কারণ মোহাম্মদ যে খারাপ এই কথা কেউ কয় না, সবাই কয় বালা। আমি একটা লিডার হইয়া এমন খারাপ মিশা কথা কেমনে কই? আরে আর ওই যুগের কাফির কুফাররাও মিশা কথা কইতে একটু শরমাইতো, মুখে বাঁচতো, বিবেকে বাঁচতো, কেমনে মিশা কথাটা কই। আর আমরার জমানাত এক জায়গাত খার হইয়া 10টা মাইতে লাই মিশা, জাগাত খারিয়া, এক জায়গাত খারিয়া, ঠিক না নি? অথচ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিশা কথাকে এত বড় কবিরা গুনাহ কইছেন। সাহাবী জিগাইতেছেন, ইয়া রাসূলুল্লাহ, মুসলমানে চুরি করতে পারেনি? রাসূল কয় হ্যাঁ পারে, শয়তানের দোকাত পড়ে করে নিতে পারে। মুসলমানে জিনা করতে পারেনি? রাসূল কয় ইডও হয়ে যেতে পারে, শয়তানের দোকাত পড়ে মুসলমানে জিনাও করে নিতে পারে। এরপরে সাহাবী কয়েকটা গুনার কথা জিগাই, এরপরে কই ইয়া রাসূলুল্লাহ, মুসলমানে মিশা কথা কইতে পারেনি? রাসূল কয় অসম্ভব, মুসলমানে মিশা মারতে পারে না। এবার আপনি বুঝেন আল্লাহ রাসূল মিশা কথাটারে কত বড় গুনাহ নিছেন। জিনা করতে পারে, ওই যেতে পারে শয়তানের দোকায়, চুরি করে নিতে পারে শয়তানের দোকায়, কিন্তু মুসলমানে মিশা মারতে পারে না। কারণ মিশা কথা সকল গুনার মা, যে মিশা কথা খারার উপরে মারতে পারে এ দুনিয়ার সব গুনাহ করতে পারে। এর লাগি কোনো কাম কঠিন না, সব সোজা, সব সোজা। কারণ হে জাগাত খারইয়া একবারে জিতা মিশা কথারে হাসা বানাই দিলে। কিন্তু 3 জায়গাত মিশা কথা কোন যাইতেছে কইতাম নি। একটা হইল 2 মুসলমানের মাঝে ঝগড়া, 2 জন মুসলমানের মাতে না, একজন আরেকজনকে খারাপ জানে, আপনি 2 জনকে মিলাইয়া দিবার লাগি 2 জনের কাছে গিয়ে 2টা মিশা কথা কইছেন। এর কাছে গিয়ে কইছেন, ভাই অমুকে তোমারে খারাপ জানে, তোমারে গালাগালি করে, এটা কেডা কইছে? কই মানুষে দেখো, ধরো আমি খালি এর কাছ থেকে এখন আইছি, হে তোমার যে গুণ গাইলো এটা কিন্তু আপনি মিশা মারতেছেন। হ্যাঁ, তখন কি কোস আমার যদি মানুষে কই এ খালি আমার মন্দ গাই, এ খালি আমার গীবত করে, এ খালি আমার সমালোচনা করে, দূর মানুষের কথা রাখো, আমি নিজে এখন আইছি, হে তোমার বালা জানে। আর হেরে গে তুমি কইতেছেন, ভাই অমুকে যে তোমার খারাপ জানে, কেডা কইছে? মানুষে দেখো, তা আমি না আইলাম এখন, হেদি তোমার খালি গুণ গাইছে। এই 2 জনের মাঝে আপনি একটু মিশা কইয়া যে মিলাইয়া দিছেন 2 জন মুসলমান রে, ভুল বুঝাবুঝি আছিল, এখানে মিশা কথাটা সওয়াব হয়ে গেছে। সাথে সাথে জিব্রাইল আমার আপনার নবীর নাম আজানের মধ্যে উচ্চারণ করলেন। এরপরে আল্লাহ পাক কয়, জিব্রাইল সকল নবীরে যায় বলো মসজিদের মধ্যে জমা হইতে, কাতার বন্দি হয়ে যেন সবাই দাঁড়িয়ে যায়, এখনই 2 রাকাত নামাজ হবে। সামনের কাতারে সকল বড় বড় পয়গম্বর নবীও সামনের কাতারে দাঁড়াইছেন, জিব্রাইল আমিনও সামনের কাতারে, আদম নবী সামনের কাতারে, নূহ নবীও সামনের কাতারে, ইব্রাহিম নবীও সামনের কাতারে, বড় বড় নবীরা সামনের কাতারে, 1.25 লক্ষ নবী এই মসজিদে হাজির।
ফেরেশতারাও হাজির। আল্লাহু আকবার। কত বড় জামাত, সুবহানাল্লাহ জোরে বলেন। পৃথিবীতে এর চেয়ে বড় জামাত আর হয় নাই। যেই জামাত আল্লাহ মসজিদে আকসায় ঘটাইছিলেন, আর আল্লাহ কয় জিবরাইল ইকামত দাও। নবীজি বলেন আমি দেখতেছি জিবরাইল ইকামত দেওয়া শুরু করে দিবেন, অথচ ইমামের জায়গা এখনো খালি। আমি নবীও জানি না আজকে কে ইমাম হইব, কেউ জানে না, কেউ জানে না কে আজকে ইমাম হবে। আমি মনে করেছি জিবরাইল নিজেই হয়তো ইমামতি করব। ইকামত শেষ হলে পরে নবী জিজ্ঞেস করে, ভাই জিবরাইল ইকামত তো শেষ করে দিয়েছো, কিন্তু ইমাম সাহেব কই? তখনই জিবরাইল আমার আপনার নবীর হাত মুবারক আস্তে করে দইরা মুস্কি হাসি দিয়ে কয়, নবী গো, আজকে এত বড় জামাতের ইমামতি আল্লাহ আপনারে দান করেছে। আওয়াজ দিয়ে কও না সুবহানাল্লাহ, আর একটু জোরে কও না সুবহানাল্লাহ। যুবক রে, যুবক, দিলের ভিতরে কি একটু লাগে না কত বড় নবীর উম্মত তুমি? আল্লাহু আকবার জোরে কও। আই হাবিবে কিবরিয়া তুম पर सलाम, ऐ हमारे दिलरुबा तुम पर सलाम। मस्जिद अक़सा में जुमला अंबिया, मस्जिद अक़सा में जुमला अंबिया मुक़्तदी थे और बिहा तुम मुक़्तदा, मुक़्तदी थे और बिहा तुम मुक़्तदा। মুক্তাদা শব্দের অর্থ হলো ইমাম। সকল নবী ছিলেন মুক্তাদি, আর আমার নবী ছিলেন মুক্তাদা মানে ইমাম। কিছুদিন পরে রোম সম্রাট নবী সম্পর্কে, আমার আপনার নবী সম্পর্কে একটু জানতে চাইছে, নবী কি জাত মানুষ। রোম সম্রাট পুরা রাজ্য জুইরা তালাশ শুরু করলো, দেখো মক্কার কোন মানুষ নি পাওয়া যায়, আমি মুহাম্মদ সম্পর্কে একটু জানতে চাই। কারণ তিনি আমার এক চিঠি দিচ্ছেন কালেমার দাওয়াত দিয়া। এরপরে দেখা যায় খুঁজতে খুঁজতে তারা পেয়ে গেল নবীর, আমার নবীর সম্পর্কে শ্বশুর কিন্তু দুশমন, নাম হইল আবু সুফিয়ান। মক্কার কাফিরদের লিডার নাম হইল আবু সুফিয়ান। পরে এই কালেমা পড়া মুসলমান হইয়া সাহাবী হয়ে গেছে। এজন্য বেশি কোনটা আমরা কইতাম পারতাম না, সাবধানে ফোন লাগে। ওই টাইমটাতে সারা জীবন একবারে মক্কা বিজয়ের আগ পর্যন্ত আবু সুফিয়ান নবীজির সাথে চরম দুশমনী আছিল। আল্লাহর নবীর সেবে পাইলে একেবারে খতম করে দেওয়ার চিন্তা। কিন্তু সম্পর্কে নবীজির শ্বশুর সম্পর্কে কি দা জোরে কই, আল্লাহর নবীর একজন বিবি নাম হইল উম্মে হাবিবা রাদিয়াল্লাহু তাআলা আনহা। এই উম্মে হাবিবা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীজির পবিত্র একজন বিবি। ইনার আব্বা হইলেন আবু সুফিয়ান, এবং আবু সুফিয়ানের মেয়েদের মধ্যে সবচেয়ে আদরের মেয়ে ছিলেন উম্মে হাবিবা। আছে না নি বাচ্চা কাচ্চাদের ভিতরে একটা কিছু বাচ্চা বেশি মায়া, বিশেষ করে মেয়েদের মধ্যে ছোট মেয়েটা একটু বেশি মায়া থাকে মাপমার। তো উম্মে হাবিবা এতটা মায়ার আসলা, আবু সুফিয়ান কোন বালা জিনিস উম্মে হাবিবারে ফালাইয়া খাইতে পারতেন না, এত মায়া ছিল। দেখবেন বাপ মা যে বাচ্চাটারে বেশি মায়া করে, মুরগির রানটা নিজে না খাই এই বাচ্চারে দেলায়, ঠিক না? আমার বাচ্চা কাচ্চা ওয়ার পরে আমি মুরগির রান খাইছি করে মনে হয় না, যা খাওয়াই না আপনারাও। কারণ গড় বাপ মা বাচ্চা কাচ্চার সামনে রান খায় না, যা খাওয়ার বাচ্চা কাচ্চা ওইবার আগে খাইতায়। বাচ্চা কাচ্চা ওই গেলি গে তখন মায়া বাচ্চার প্রতি জায়গা, খালি মনে হয় দূর রানটা আমার গলাতে যাইতো না আমার বাচ্চাটারে তুইয়া, ঠিক না নি? আহারে সন্তান এগুলা বুঝে না, বড় ইয়া বুঝে না। এই মায় এই বাবায় কত জিনিস না খাইয়া খাওয়াইছে। তো উম্মে হাবিবা অসুবিধা দিতেছে কোন আপনাদের?
আমি একটু মানে ঠান্ডা ভাষা ভাবে আপনাদেরকে নিয়ে একটু বসছি, যদি আপনারা বিরক্ত না হন তো কিছু কথা কইম আর কি। তো উম্মে হাবিবা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীজির বিবি, আবু সুফিয়ান কলিজার টুকরা মেয়ে, আদরের মেয়ে, রাসূলের গড়, আর এদিকে আবু সুফিয়ানের সাথে নবীজির দুশ্মনী, যুদ্ধ প্রায় লাগে জামাইয়া শ্বশুরে। এই অবস্থায় আবু সুফিয়ানের ভিতরে ভিতরে আসে না নিজ, আল্লাহ রে আমার মেয়েটারে মুহাম্মদের গড়, আল্লাহ জানে মুহাম্মদের গড় শান্তিতে আছে না অশান্তিতে আছে। এটা একটা টেনশন যাই করি না যাইত, যে আমার সাথে তার মিল নাই, আমার সাথে হইলো তার মায়ের আর কাটাকাটি, এখন আমার যেটা তার গড় কি জাত জানি আছে আল্লাহ জানে, নাকি আবার আমার বদলা হিবাই নেয়। এই চিন্তা তার ভিতরে হামাইছে। আবু সুফিয়ান রাত্রে বেলা একবার ছদ্মবেশে মদিনা আইছে, মেয়েটারে এক নজর দেখতো, বাবার দিল তো, বাবার কলজা। পৃথিবীতে বাপ মার কাছে সবচেয়ে সুখের খবর হলো যখন শুনে তোমার মেয়েটা স্বামীর ঘরে সুখে আছে, আর পৃথিবীতে বাপ মার কাছে সবচেয়ে কষ্টের খবর হইল যখন শুনে তোমার মেয়েটা স্বামীর ঘরে কষ্টে আছে, ঠিক না? এটা বাপ মা সইতে পারে না, বাপ মার দিলের মাঝে লাগে। এজন্য অনেক মেয়েরা স্বামীর বাড়ি নির্যাতনের কথা বাপ মারে কয় না, ফোনে কয় না। এদিকে যে শাশুড়ি জ্বালায়, শ্বশুরে জ্বালায়, অথবা জামাই যে রাত 2টা বাজে মদ খাইয়া গড় হয়, আইয়া যে মারধর করে, অনেক সময় অনেক মেয়েরা ফোনে বাপ মারে কয় না, অজম করে লাই। কেন লাগে? কারণ এই কথাটা কইলেই বাবার সারা রাত ঘুম হইতো না, মার সারা রাত ঘুম হইতো না। এই চিন্তাটা কইরা অনেক মেয়ে অজম কইরা লাই। কিন্তু মনে রাখো যুবক, এই যে বউটায় চোখের পানি ফালাইতেছে অজম কইরা, প্রত্যেকটা চোখের পানির ফুটা এত গরম, এটা মাটি বরদাস্ত করে না। এই পানির ফুটাটা আল্লাহর আদালতের ফাইলে জমা হয়। প্রত্যেকটা পানির ফুটা মামলা হয়ে তোমার বিরুদ্ধে দাঁড়াইতেছে, কারণ এই মেয়েটা তোমার ঘরে দুর্বল, তোমার বউটা দুর্বল, এখানে আপন তার কেউ নাই। ছোট থেকে বড় হইছে মা বাবার মহব্বত আর ভালোবাসায়, ছোট্ট থেকে বড় হইছে যেই গ্রামে যেই মানুষগুলার মহব্বত আর ভালোবাসা পাইয়া, যেই ভাই বোনের ভালোবাসা পাইয়া, তুমি স্বামীর হাত ধইরা জীবনের লাগে এই মানুষগুলারে ফর কইরা তুমি স্বামীর আপন বানায়া, স্বামীর বাড়ির মানুষগুলারে নিজের মানুষ বানাইয়া চলে আসছে। আর বাপমার বাড়ির মানুষগুলা তার আপন না, এখন থেকে আপন হলো শ্বশুর বাড়ির মানুষ। এই জায়গায় যদি তুমি স্বামী তার একটু আদর না করো, একটু ভালো না বাসো, তুমি যদি তার কষ্ট দাও, তাহলে বলো সে এই কষ্টের কথা শোনাইতো কারে, তার এই যন্ত্রণার কথাটা সে শোনাইতো কারে? তখন শোনায় না। ভাগ্যর গিয়া রান্দে আর চোখের পানি ফেলায়, বাথরুম গিয়া কান্দে চোখের পানি ফেলায়, মারে কয় না, বাপরে কয় না। আর প্রত্যেকটা পানির ফুটা আল্লাহর আদালতে জটিল জটিল মামলা স্বামীর বিরুদ্ধে দাঁড়াইতেছে। এই কথা আল্লাহর রাসূল বলছেন, ইত্তাকি দাওয়াতাল মাজলুম ফাইন্নাহু লাইসা বাইনাহা ওয়া বাইনাল্লাহি হিজাব। দুর্বলের আহাজারি থেকে তোমরা বাইচো, দুর্বল মানুষের আহাজারি থেকে তোমরা বাঁচবা, কারণ দুর্বলের আহ শব্দটা আল্লাহর আদালতের ফাইলে গিয়ে জমা হয়ে যায়। এজন্য বলি যুবক, আবু সুফিয়ান তিনি রাতের অন্ধকারে বের হয়েছেন, মদিনায় তিনি আসবেন, মেয়েটা কেমন আছে মুহাম্মাদের ঘরে একটু দেখার জন্য। ঘরের বাহির থেকে ডাক দিছে মা উম্মে হাবিবা। তিনি দরজা খুলছেন, খুইলা দেখেন বাবা, বাবা আর মেয়ের দেখা হয়েছে আজকে কয়েক বছর, কয়েক বছর, 1-2 বছর না, দীর্ঘ কয়েক বছর পরে বাপ মেয়ের দেখা হয়েছে। উম্মে হাবিবা কই বাবা, বাবা তুমি কেমন আছো? বাবা ঘরের বাহির থেকে চোখের পানিটা ফেলায় কই মা, তুই না আমার কলিজার টুকরা মেয়ে উম্মে হাবিবা, মারে তুই কেমন আছো আমার একটু জানতে মন চেয়েছে, এজন্য রাতের অন্ধকারে চলে এসেছি একটু খোঁজ নেওয়ার জন্য। একটু কি ভিতরে ঢুকাবি? উম্মে হাবিবা বলে হ বাবা আসেন। ভিতরে তিনি ঢুকাইছেন। আগে যাইয়া আল্লাহর নবীর বিবি উম্মে হাবিবা যেই বিছনাটার মধ্যে নবীজি ঘুমান, ওই বিছানার মধ্যে ছিল একটা চাদর, যেই চাদরটার মধ্যে আমার নবী ঘুমাইতেন রে যুবক, ওই চাদরটা তিনি টান দিয়ে উঠায় তো রাখছেন।
এইবার শুধু খালি বিছনাটা, শুধু খাটটা দেখা যায়। ভিতরে ঢুকে বলতেছেন, আব্বা আপনি বসেন। আবু সুফিয়ান কইতেছে, মা কই বইমু, কই চোখের মাঝে বন লাগবো। আবু সুফিয়ান কই, মারি তোমার বাবা কত দামি দামি চেয়ারে বয়ে, সেগুলো তো তুমি দেখছো। আমি ভাঙ্গা খাটের মধ্যে বুঝি বইমু? আবার এই খাটের মধ্যে একটা চাদর ছিল, চাদরটাও তুমি তুলে ফেলছো। বাবারে কি তুই ভুলে গেছো কি মা? উম্মে হাবিবা চুকির পানি ধরে কই, না ভুলি নাই গো, যদিও তুমি আমার স্বামীর বিরুদ্ধে দুশ্মনী করো, কিন্তু তুমি তো আমার আব্বা, কেমনে আমি তোমাকে ভুলবো? কিন্তু বাবা কষ্ট নিও না, এই চাদরে কে ঘুমায় জানোনি বাবা? দু জাহানের বাদশা এই চাদরে ঘুমায়, দু জাহানের বাদশা এই চাদরে ঘুমায়। এই চাদরে আমি আর কাউকে বসতে দিতে পারি না। এই কথা বলা মাত্র আবু সুফিয়ান কয়, মা ঠিক আছে মা, আমার বুঝ হয়ে গেছে রে মা। এইবার মা আমি যেটা জানার জন্য এসেছি তুমি বলো, মুহাম্মদের ঘরে তুমি কেমন আছো একটু কও, বাবা একটু শান্তিতে যাই। বাবা কও না মুহাম্মদ কি তোমার কষ্ট দেয়? আমার সাথে দুশ্মনী, এর বদলা কি আবার তোমার উপর দিয়ে নেয়নি? উম্মে হাবিবা কয়, না না বাবা না, পৃথিবীতে কোনো মেয়ে যদি তার স্বামীর ঘরে সুখে থাকে, সেই মেয়েটা হলো তোমার মেয়ে। আওয়াজ আসতে কেন, জোরে কও, আরো জোরে। उल्फत में तेरी वही सीने दंदान को तूरा, बू बकर उमर नक्श कदम तेरा न छुरा। उल्फत में तेरी वही सीने दंदान को तूरा, बू बकर उमर नक्श कदम तेरा न छुरा। उशाक नबी वाक़े असरार मदीना, सुल्तान का सुल्तान है सुल्तान मदीना, सरकार का सरकार है सरकार मदीना, गुलजार का गुलजार है गुलजार मदीना। अल्लाह ने मक्का ही में ये काबा बनाया, इस काबा का काबा तेरी मरकद को बनाया। अल्लाह ने मक्का ही में ये काबा बनाया, इस काबा का काबा तेरी मरकद को बनाया। ऐसा लम्हा जी चले जा राह मदीना, सुल्तान का सुल्तान है सुल्तान मदीना, सरकार का सरकार है सरकार मदीना, गुलजार का गुलजार है गुलजार मदीना। आवाज दिया बोलें अल्लाहु আকবার। মুসলমানের আওয়াজে আল্লাহু আকবার। আবু সুফিয়ান কয়, মা আমার বুঝ হয়ে গেছে মা, আমি অনেক খুশি রে মা, আমি অনেক খুশি। আমি শুনতে পেয়েছি তুমি মুহাম্মদের ঘরে সুখে আছো, এটাই আমার শান্তির খবর। এই বলে আবু সুফিয়ান কয়, মা দেরি করলাম না, চলে গেলাম মদিনার, কে আবার দেখে ফেলে। এইদিকে আল্লাহর নবী তিনি দাওয়াতের কাজে বাহিরে ছিলেন। নবীজি তিনি ভিতরে ঢুকছেন। মদিনায় ঢুকা মাত্রই নবী খবর পেয়ে গেছেন নবীজির শ্বশুর আবু সুফিয়ান রাতের অন্ধকারে আইছিল। নবীজি ভিতরে ঢুইকা ঘরে ঢুইকা উম্মে হাবিবা, শুনেছি আমার শ্বশুর আসছিলেন তোমার আব্বা। উম্মে হাবিবা কই, নবী গো আপনি খবর পেয়ে গেছেন বলে? হ্যাঁ। আল্লাহ নবী এবার চোখটা লাল করে বলতেছেন, উম্মে হাবিবা তোমার আব্বারে তুমি রাইকা মেহমানদারি করলা না কেন? দেখছেন দেখছেন, হ্যাঁ এই যুবক একটু খেয়াল করুন, আমার রাসূলের আদর্শ শুনুন। কত বড় দুশমন, যুদ্ধ হইতেছে, যুদ্ধের ময়দানে এদিকে আইয়া কইতেছেন রাসূলে তুমি আমার শ্বশুরে রাইকা মেহমানদারি করলা না কেন? উম্মে হাবিবা তো আসমান ভাঙা পড়ছেন, উনি মনে করছেন নবী রাগ করবেন। কিন্তু উম্মে হাবিবা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ইয়া রাসূলুল্লাহ আমি মনে করেছি আপনি রাগ করবেন। আল্লাহ নবী কো, উম্মে হাবিবা তুমি বুঝো না, মেহমান সে যদি অমুসলিম হয় তবুও তার মেহমানদারি করতে হয়।
মান আরাদা আইয়াবসুতার রিজকা ফালইউকরিম দাইফা। আমি আপনি মনে করি মেহমান আইলে পরে আমার কমায়া যায়, ফ্রিজের মাংস কমায় গেছে, মাছ কমায় গেছে, চাউল কমায় গেছে 3 দিন খায়া, কিন্তু আমার রাসূল কয় মেহমান যদি বাড়িতে আয় আমি কইতেছি তোমার বাড়াইতেছে। তুমি দেখতেছো মেহমানে কমায়, কিন্তু রাসূল কয় আমি দেখতেছি বাড়ায়। আল্লাহু আকবার বলে কো। তাহলে বলেন আমার দেখা ঠিক না নবীর দেখা ঠিক? হ্যাঁ, রাসূল কয় কেউ যদি রিজিকের মধ্যে প্রশস্ততা চাও, রিজিকের মধ্যে বরকত চাও, তে বেশি বেশি মেহমানদারি করো, আল্লাহ তোমার রিজিকের মধ্যে বরকত বাড়ায় দিবে। আমরা বুঝ সবসময় উল্টা, ঠিক না? আমরা মনে করি সুদের ব্যবসা যারা করতেছে এরা আঙ্গুল ফুলে কলা গাছ, 2 দিনে কোটি কোটি টাকার মালিক হন যায়, 2 দিনে লাখ লাখ টাকার মালিক হন যায় সুদের ব্যবসা করলে পড়ে। কিন্তু আমার আল্লাহ বলতেছে তোমরা দেখো সুদ করে টাকা বাড়ে, আর আল্লাহ কয় আমি দেখি কমে। ইয়ামহাকুল্লাহু রিবা ওয়া ইউরবিস সাদাকা। আল্লাহ বলে দান করলে তোমরা দেখো কমে, আর আমি আল্লাহ দেখতেছি যে যত দান করে এর টাকা বাড়ে, আর তোমরা দেখো সুদ খাইলে টাকা বাড়ে, আর আমি দেখি খালি কমে। আজ না হয় কাল এ ফকির হইব, নাই তার ফুলাফান ফকির হইব, নাই তার নাতি নসায় ভিক্ষার ঝুলি নিয়ে আসবো। আল্লাহর কথা মিশা হইতে পারোই না, ঠিক না? নিজুরে হোক। এজন্য রাসূল কইতেছে উম্মে হাবিবা কি ভুলটা তুমি করছো, কেন তুমি মেহমানদারি করলা? উম্মে হাবিবা রাদিয়াল্লাহু তাআলা আনহার চোখ দিয়ে দরদর করে পানি পড়ে। কানবেন তো, তিনি তো কানবেন, একদিকে বাবা আর একদিকে স্বামী। বাবার মহব্বত কলিজার ভিতরে আছে না নাই? এইদিকে স্বামী রহমতের নবী, দু জাহানের বাদশা, নবীজির মহব্বত কলিজা জোড়ে কারে ছাড়বেন। এবার তিনি হাত উঠে নবীরে বলতেছেন, নবী গো, ওগো নবীজি, আমি একটা মুনাজাত করব, আপনি আমার সাথে আমিন কইবেন। রাসূল কয় ঠিক আছে আমি আমিন কইমু, তুমি হাত তুলো। উম্মে হাবিবা হাত উঠাই দিছে, কারণ এই সময় নবীজির দিলের ভিতরে কত মায়া। উম্মে হাবিবা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার আপনার আম্মা জান হাত উঠায় কয় মালিক কেমনে আমি সহ্য করব, 2 দিকে 2 জন, 2 জনের ভিতরে দুশমনী। মালিক আমি জানি আমি কত কষ্টে আছি, ও মালিক তোমার দরবারে হাত উঠাইলাম, আমার আব্বারে তুমি মুসলমান বানাইয়া আমার স্বামীর সাহাবী বানায়া দাও। যেই মাত্রই দোয়াটা করেছেন আমার রাসূল আমিন কইলেন। নবীজি আমিন কইতে দেরি, আল্লাহর দরবারে কবুল হইতে দেরি হয় নাই। এজন্য আবু সুফিয়ান মক্কা বিজয়ের দিন কালেমা পড়ে মুসলমান হয়ে গেছেন। নবীজির সাহাবীদের প্রথম সারিতে চলে আসলেন সেই আবু সুফিয়ানের ছেলে হযরত আমির মুয়াবিয়া। আমির মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির কাতিবে ওয়াহি, নবীজির কাতিবে ওয়াহি। আল্লাহ নবী যার জন্য আল্লাহর কাছে দোয়া করছেন, আল্লাহ নবী যার জন্য দোয়া করছেন, নবীজি সব সময় তার ওয়াহি লেখক হিসাবে রাখতেন। এত সম্মানী একজন সাহাবী হলেন আমির মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি আবু সুফিয়ানের ছেলে। এজন্য বলি যুবক, ওই আবু সুফিয়ান তখনও নবীর সাথে মুসলমান হন নাই, আল্লাহর নবীর সাথে দুশমনী, নবীজির সাথে চরম দুশমনী। ওইদিকে রোম সম্রাট এনাকে ডাক দিয়ে আনলো। রোম সম্রাট ডাক দিয়ে আইনা বলতেছে, বাড়ি তোমার কোথায়? কয় বাড়ি হলো মক্কায়। মুহাম্মদ রে চিনোনি? আবু সুফিয়ান কয় ভালো করে চিনি। রোম সম্রাট কয় মুহাম্মদ ভালো না খারাপ? আমাকে কালেমার দাওয়াত দিয়ে চিঠি দিয়েছে। এবার তোমার কাছ থেকে জানতে চাই মানুষ বালা না খারাপ এটা বেশি জানে তার গ্রামের মানুষে, আরো বেশি জানে বাড়ির মানুষে, ঠিক না নি? হ্যাঁ, আমি যে কত বালা আর সারা দেশে যাইতেছি ওয়াজ করতেছি, সবাই তো আমারে খুব ভালো জানতেছে, আলহামদুলিল্লাহ, সুস্বাগতম নিয়া। কিন্তু আমি মূলত কদ্দুর বালা এটা আপনার থেকে বেশি জানবো আমার গ্রামের মানুষের, যেখানে শুরু থেকে বড় হয়েছি, ঠিক না? হ্যাঁ, এজন্য রোম সম্রাটে কয় তোমার বাড়ি যদি মক্কা হয় মুহাম্মদ চিনো? কই চিনি, ভালো করে চিনি। মুহাম্মদ কেমন মানুষ? আমারে কালেমার দাওয়াত দিছে। আচ্ছা, একটা মানুষ কালেমার দাওয়াত দিব অথবা নিজের নবী দাবি করব,
সে কেমন মানুষ এটা তো আমি রোম দেশ থেকে জানতে পারবো না, তুমি তো তার বাড়ির ঘরের মানুষ, এবার কৌতো দেখি মোহাম্মদ কেমন মানুষ, তার তো ছোটকাল থেকে দেখছো, একটু কৌ। এখন আবু সুফিয়ান লিডার, যদিও নবীর সাথে দুশ্মনী, কিন্তু এখন বালা না খারাপ কইতো গীতা পড়ছে ফারাবাসের সীমা। যদি কয় খারাপ জিতা মিশা কথা, আপনারা লাখাই এলাকায় এটা কি খারাপ মিশা কথা কয় না, ডাহা মিশা কথা না, জিতা মিশা কথা, খারাপ মিশা কথা, ঠিক না নি? আবু সুফিয়ান মনে মনে ভাবতেছে এখন যদি আমি কই মোহাম্মদ খারাপ, এটা খারাপ মিশা কথা, আরো 10 জনে কইব বালা, আরো তো মক্কার যদি 10 জন পায় তে 10 জনে কইব বালা, কারণ মোহাম্মদ যে খারাপ এই কথা কেউ কয় না, সবাই কয় বালা। আমি একটা লিডার হইয়া এমন খারাপ মিশা কথা কেমনে কই? আরে আর ওই যুগের কাফির কুফাররাও মিশা কথা কইতে একটু শরমাইতো, মুখে বাঁচতো, বিবেকে বাঁধতো, কেমনে মিশা কথাটা কই। আর আমরার জমানাত এক জায়গাত খার হইয়া 10টা মাইতে লাই মিশা, জাগাত খারিয়া এক জায়গাত খারিয়া, ঠিক না নি? অথচ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিশা কথাকে এত বড় কবিরা গুনাহ কইছেন। সাহাবী জিগাইতেছেন, ইয়া রাসূলুল্লাহ, মুসলমানে চুরি করতে পারেনি? রাসূল কয় হ্যাঁ পারে, শয়তানের দোকাত ফুরে করলি তো পারে। মুসলমানে জিনা করতে পারেনি? রাসূল কয় ইডও হই যেতে পারে, শয়তানের দোকাত ফুরে মুসলমানে জিনাও করে নিতে পারে। এরপরে সাহাবী কয়েকটা গুনার কথা জিগাই, এরপরে কইলেন ইয়া রাসূলুল্লাহ, মুসলমানে মিশা কথা কইতে পারেনি? রাসূল কয় অসম্ভব, মুসলমানে মিশা মারতে পারে না। এবার আপনি বুঝেন আল্লাহ রাসূল মিশা কথাটারে কত বড় গুনাহ নিছেন। জিনা করতে পারে, ওই যেতে পারে শয়তানের দোকায়, চুরি করে নিতে পারে শয়তানের দোকায়, কিন্তু মুসলমানে মিশা মারতে পারে না। কারণ মিশা কথা সকল গুনার মা, যে মিশা কথা খারার উপরে মারতে পারে এ দুনিয়ার সব গুনাহ করতে পারে। এর লাগি কোনো কাম কঠিন না, সব সোজা, সব সোজা। কারণ হে জাগাত খারইয়া একবারে জিতা মিশা কথারে হাসা বানাই দিলে। কিন্তু 3 জায়গাত মিশা কথা কোন যাইতেছে কইতাম নি। একটা হইল 2 মুসলমানের মাঝে ঝগড়া, 2 জন মুসলমানে মাতে না, একজন আরেকজনকে খারাপ জানে, আপনি 2 জনকে মিলাইয়ে দিবার লাগি 2 জনের কাছে গিয়ে 2টা মিশা কথা কইছেন। এর কাছে গিয়ে কইছেন ভাই অমুকে তোমারে খারাপ জানে, তোমারে গালাগালি করে, এটা কেডা কইছে? কই মানসি দেখো, ধরো আমি খালি এর কাছ থেকে এখন আইছি, হে তোমার যে গুণ গাইলো এটা কিন্তু আপনি মিশা মারতেছেন। হে তখন করবো কি কোস, আমার যদি মানুষে কই এ খালি আমার মন্দ গায়, এ খালি আমার গীবত করে, এ খালি আমার সমালোচনা করে, দূর মানুষের কথা রাখো, আমি নিজে এখন আইছি, হে তোমার ভালো জানে। আর হেরে গে তুমি কইতেছেন ভাই অমুকে যে তোমার খারাপ জানে, কেডা কইছে? মানুষে দেখো, তা আমি না আইলাম এখন, হেদি তোমার খালি গুণ গাইছে। এই 2 জনের মাঝে আপনি একটু মিশা কইয়া যে মিলাইয়া দিছেন 2 জন মুসলমান রে, ভুল বুঝাবুঝি আছিল, এখানে মিশা কথাটা সওয়াব হয়ে গেছে। আরেকটা মিশা কথা কোন যায় জান বাঁচাইবার লাগে, আপনারে মারি লিতেছে, জানে মারি লিব, এখন শরীয়তে অনুমতিটা দেয়া রাখছে একটা সুযোগ, যে একটা মিশা কথা কইলে যদি আপনার জানটা বাঁচে, এখানে শরীয়তে অনুমতি দেয়া রাখছে। এটা রুখসত, আজিমত না। আজিমত হইলো যে না আমার জানে মারিলা মারিলা, আমি মিশা কথা কইতাম না, কিন্তু রুখসত, শরীয়তে রুখসতের উপরে আমল হয়, যে এই অবস্থায় তুমি কইতে পারো যে হ ভাই মিশা কথা কই যে জানটা বাঁচে। 3 নম্বর আরেকটা জায়গা আছে, এটা কইতাম না, ফেস লাগিয়ে দেব। আরে ভাই ফেস লাগিয়ে দেব, কইলে কইতাম পারি, কিন্তু মাইক বন্ধ করে করলাম ম্যাডাম বলতে যাতে না শুনে, কারণ আমার খাওয়ান বাকি রয়েছে ভাই। ঘরের ম্যাডাম যদি মিজাজ 56 হয়, গরম হইব, আর বাজার থেকে আপনি ওনার লাগি শাড়ি কিনে আনছেন, আনার পরে শাড়িটার দাম হইলে 1000 টাকা কইলে যদি আপনি মনে করেন ঘরে আগুন লাগিয়ে দিব,
কইব তোমার লাগি শার্ট কিনো, ফ্যান কিনো 2000, 3000, 2500, 5000 দিয়ে, আর আমার লাগি 500, 600 আর 700 দিয়ে শাড়ি। এই শাড়ি নিয়ে তুমি পরো। ম্যাডাম যদি এরকম সেতা ম্যাডাম হয়, তে তুমি আইয়া কইতা শাড়ির দাম 5000 দিছি, এখন লাগাই ফেস। এখন আপনার ঘরে গিয়ে হাসা কথা কইলেও বিশ্বাস করতো না, কবে হুজুর এই গাই দিছি। কইছিলাম নি মাইক বন্ধ করে কইতাম, কারণ এরকম আমাদের সমাজে এরকম আসেনি না নাই। শহরে বন্ধুরে আমরা দেখি এক জাত সিস্টেম, গ্রামও আর এক জাত। শহর হইছে অধিকাংশ জামাই বউরে ডরায়, হ্যাঁ গ্রামও ডরায় না, না গ্রামও ডরাইল কম। গ্রামের হিসাবটা, গ্রামও বউরা জামাইরে ডরায়। আমি ম্যাক্সিমামের কথা বলেছি, দুই একটা হিসাব বাদ। শহরে বন্ধুরে আমরা দেখি জামাই ফিসি দিয়ে, ম্যাডামের ফিসি দিয়ে ব্যাগ লইয়া ঘুরে, আর ম্যাডামে খালি কই এই আব্দুর রহিম এদিকে আসো, এই সোহাগ এদিকে আসো। মনে হয় ড্রাইভারে ডাকে, নাই রে দারোয়ান রে ডাকে। তাই ন করুন, আমার মাদ্রাসাত লাগবো 2 বস্তা চাউল। আমি বললাম ভাই আল্লাহ তো টাকা কম দিছে না, 2 বস্তা চাউল দেও না। হুজুর ঘরে ম্যাডাম রে একটু জিগানি লাগবে। আমি কই তুমি বেটা হইছো লাগি 2 বস্তা চাউল দিতে মাদ্রাসাত ম্যাডাম রে জিগাইতো, তাই জামাই হইছে। তো বিয়া করছে না বিয়া বইছে? জোরে খাও। বর্তমান যুগে হালত তো এরকম, আমাদের এই জমানায় বিয়া বেড়াইতে করে না, বিয়া বয়। আর বেটেন্ডে জিগাইলে, বেটেন্ডে জিগাইলে কি থাকো বিয়া সাথে হয়েছে নি, বেটে কয় না বিয়া করছি না। ওরে বাপরে কথা উল্টে গেছি। আমরা জমানা আসলে বেড়াইতে বিয়া করে, আর ওখানে জমানা বেটেনতে বিয়া করে। আমিও আশ্চর্য হয়েছি, একদিন আমার মুসলিম কয়, আমি বললাম কিতা আপনি পুত্রে বিয়া করাইছেন নি? আমরা বিয়া করছি না। কয় না হুজুর ওখানে পুত্রে বিয়া দিছি না। এবারে পুত্রে বলে বিয়া দিছে না, আর জিরে জিগাইলে কবে বিয়া করাইছে না। এজন্য এখন সব উল্টে গেছি, এজন্য আমার কি দিয়েছি সব উল্টে গেছি। এজন্যই এখন ব্যক্তিত্ব তালাক দেয়, বেড়াইতে আর তালাক দেওয়া লাগে না। ডাসরে এই দিন আমার এক দুস্থ কাজী সাহেব হয়েছে, দোষ কাজী হয়েছি 15 দিন হয়েছে। সবার আগে আমার মামলা শুরু হয়েছে লেখালেখি তালাক দিয়া। বিসমিল্লাহ করছি তালাক দিয়া, বিয়া ফরানি লইয়া এর কাম শুরু না, তালাক দিয়ে বলে শুরু হয়েছে। কয় আরো আশ্চর্য বিষয় হইল তালাকটা দিছে বেটে। তালাক দেওয়ার অধিকার আছিল জামাই, ওখানে উল্টে গেছি গা বউরা তো কেন লাগি, কারণ এই যুগে বেড়াইতে বিয়া করে না, বেটিনতে বিয়া করে, এই জন্য তালাকও বেটিনতে দেয়। এখন সব উল্টে দিব, সব উল্টে দিব, কুস্তার বাইলে বাইতে। এই অবস্থায় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কই আসলাম? ও রোম সম্রাট। রোম সম্রাট কইতেছে আচ্ছা কও তো মুহাম্মদ কেমন? কয় জনাব বালা না খারাপ, আমি কিচ্ছু কইতাম না, আমি বুঝছি আমি একটা ফারাবাসা সিবাত করে গেছি। তবে একটা কথা কই, এমন একটা কথা কইব মুহাম্মদের কথা, এই কথাটা শুনলে আপনি বুঝবা মুহাম্মদে হাসা কয় না মিছা কয়। আপনি কইবা বালা না খারাপ, আমি কইতাম না। তো রোম সম্রাটে কয় কও। আবু সুফিয়ান কয় কথাটা হলো মুহাম্মদে কইতেছে কোন এক রাতের অল্প সময়ে মেরাজের এত বড় ঘটনা, এত বড় সফর যে আল্লাহ করাইছে, কয় বছর লাগছিল? এটা জানেন না আপনারা? ইয়া আল্লাহর ঘন্টাও না, আল্লাহ রসুল বিছনার থেকে যে উঠতে গেছেন, এই বিছনার গরম এখনো কমছে না। অজু করছেন, অজুর পানি জায়গা পর্যন্ত গেছে না গড়াইয়া, ঘরের সিটকারি এখনো লড়ে। এই এতটুকু সময়ের ভিতরে আল্লাহ 1000 মাইল পাড়ি দিয়া নিছেন বাইতুল মুকদ্দাসে। সময়রে আল্লাহ আটকাই দিলাইছেন জায়গা। আল্লাহ কইছেন সময় জায়গাত আটকে যাও, আমার দোস্তর এখন একটা সফর হইব, যে সফরটা দুনিয়ার মানুষের ব্রেইনে চিন্তা করলে হ্যাং মারবো, আমি করাম, এটা আমার কুদরত। আল্লাহু আকবার জোরে কর। তখন ওই সময়ের আল্লাহ আটকাই দিয়েছেন, নবীর বাইতুল মুকদ্দাস নিছেন, এখান থেকে আল্লাহর নবীর আল্লাহ 7 আসমান পাড়ি দিয়ে আল্লাহর সাথে কথা কইছেন, নামাজ নামক হাতি আল্লাহ নিজের হাতে দিয়া দিবেন। এরপরে 7 আসমান থেকে আল্লাহর রাসূলকে আল্লাহ আবার নামাইছেন, নবীরে আবার বাইতুল্লাহ আনাইছেন। সময় বেরিয়েছে মাত্র কয়েক মিনিট।
এই ঘটনা যখন রাসূল মক্কার মানুষে শোনাইছেন, আবু সুফিয়ান সহ লিডাররা নবীরে নিয়ে টিটকারি মস্কারি করতেছে। কইটা মানুষ, এটা ভালো মানুষের কথা কইছে, এটা মাথা সুস্থ মানুষের কথা, এটা পাগলে নিয়ে এমন বিশ্বাস করব? রাসূলের নিয়ে মস্কারি করে। ওই কথাটাই আবু সুফিয়ানে ওই রোম সম্রাটে শোনাইতেছে। কয় আচ্ছা কোন আপনি অল্প সময়ের ভিতরে এত লম্বা সফর কইরা আইছে, এটা কি কোনো সুস্থ মানুষের কথা? এটা বিশ্বাস হয়? রোম সম্রাট কয় না, এটা তো কোনোদিন বিশ্বাস হয় না। কতে হ্যাঁ কিন্তু এরম করে। রোম সম্রাটে কয় কি কইতো, হের মাথায় তো পুরো ডাবল হ্যাং মারছে, মোবাইল হ্যাং মারে না, এবার হের ব্রেনও হ্যাং মারছে। আমার বাইরা বন্ধুরা, যুবক, রোম সম্রাট এইবার বলতেছে কেমনে বোঝাই, কেমনে বলি, এটা তো ব্রেইনে কোলায় না, ব্রেইনে তো কোলাই তুই না, কারণ ঘটনাটা ঘটাইছে আল্লাহ। এটা হলো আল্লাহর কুদরত। মানুষের ক্ষমতা যেখানে শেষ, আল্লাহর কুদরত সেখান থেকে শুরু হয়। আমার আপনার চিন্তা যেখানে শেষ, সেখান থেকে আল্লাহর কুদরত শুরু হয়। আমার পণ্ডিতি, আমার বিজ্ঞানীর বিজ্ঞান যেখানে গিয়ে শেষ হবে, আল্লাহর কুদরত সেখান থেকে শুরু হবে। ঠিক কিনা জোরে বলে? রোম সম্রাট কয় না, বিশ্বাস তো হয় না। পুরা দরবার নীরব নিস্তব্ধ হয়ে গেল। আবু সুফিয়ানের এক বক্তব্যে সবাই নীরব, সব ঠান্ডা। এটা তো মানুষের বুদ্ধি যাইতো না। আল্লাহ পাক কয় এটা তোমাদের ব্রেইনে আসবে না, এটা তোমাদের যুক্তিতে আসবে না, এটা তোমাদের ব্রেইনে ক্যাচ করবে না, তোমরা হজমই করতে পারবে না। এজন্যই তো আমি আল্লাহ আমার বন্ধুর এই সফর কাহিনী যখন তোমাদেরকে শোনাবো, শোনানোর আগেই সুবহানাল্লাহ কয় নিছি। সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা। আল্লাহ পাক কয় ও দুনিয়ার মানুষ, আমি আমার বন্ধুর একটা সফর কাহিনী তোমাদেরকে শোনাবো। এই সফর কাহিনী শোনার আগেই তোমরা সুবহানাল্লাহ পড়ো, আল্লাহু আকবার জোরে পড়ো। কারণ আমি আল্লাহ তোমাদেরকে এমন একটা কাহিনী শোনাইতেছি, এই কাহিনী তোমাদের ব্রেইনে আসবে না, এই কাহিনী তোমাদের বুদ্ধিতেও কখনো আসবে না। এজন্য সবার আগে সুবহানাল্লাহ পড়ো। আল্লাহ সুবহানাল্লাহ পড়ায় নিছেন। যেই মাত্র এই ঘটনাটা আবু সুফিয়ান এই রোম সম্রাটের সামনে কইল, দরবার নীরব নিস্তব্ধ হয়ে গেল। ওই মুহূর্তে একজন বৃদ্ধ মানুষ, খ্রিস্টান পণ্ডিত, এই মানুষটায় দাঁড়ায় বলতেছে, জাহাপনা আমাকে একটু সুযোগ দিবেননি, আমি আরবি ভাইটারে কয়েকটা প্রশ্ন করব। কয় ঠিক আছে, তুমি প্রশ্ন করো। ওই খ্রিস্টান পাদ্রী ডাক দেয়া কয়, ভাই আমি আপনার একটা প্রশ্ন করি, বাড়ি কই কইছেন? কয় বাড়ি মক্কায়। মুহাম্মদুর রাসূলুল্লাহরে চিনেন? কয় হ্যাঁ। যেই রাতের ঘটনা এই ঘটনা যেই রাতে ঘটছে, এই রাতটা আপনার মনে আসেনি? আবু সুফিয়ান কয় মনে থাকবে না কেন, গেল রজব মাসের 26 তারিখ দিবাগত রাত। সাথে সাথে ওই খ্রিস্টান পণ্ডিত কয়, জাহাপনা এটা যদি রজব মাসের 26 তারিখ দিবাগত রাতের ঘটনা হয়, ওই রাতের জ্বলন্ত সাক্ষী হইলাম আমি নিজে। কেমনে? কই আমি মসজিদে আকসার খাদেম। এশার নামাজের পর, ওই রাত্রে এশার নামাজের পর আমি সবগুলি দরজা জানালা বন্ধ করেছি, কিন্তু মেইন দরজাটা বন্ধ করতে পারি নাই। হাজারো চেষ্টার পরও দরজা বন্ধ করতে পারি না। আরব মানুষজন নিয়ে আসলাম, সবাই মিলে চেষ্টা করি, দরজা লাগে না। মনে হয় উপর থেকে পাহাড় চাপা দিয়া কেউ রাখছে, মনে হয় কারো আদেশে দরজাটা নড়ে না, অনেক শক্ত হয়ে আছে। কলকবজা কোথাও আটকে আছে কিনা মিস্ত্রি আইনে আমি দেখলাম, না না কলকবজাও কোথাও আটকে নাই গো। আমরা চেষ্টা করলাম কিন্তু দরজা লাগাইতে পারি না। আমি বাধ্য হয়ে দরজাটা খোলা রাখতেই চলে গেছি। ফজরের আগে আগে আমি দৌড়ে মসজিদে আকসায় আসছি, দরজা বন্ধ করতে পারি নাই গো। আইসা দেখি মসজিদে আকসার সামনে বালুর উপরে হাজার হাজার মানুষের পায়ের দাগ। আমি তাকাই দেখি একটা পাথরের মধ্যে রশি বাঁধা, আর রশির মাথার মধ্যে একটা চতুষ্পদ জানোয়ারের পায়ের ছবি। এরপরে আমি মসজিদের ভিতরে ঢুকলাম। ওই দরজা এশার নামাজের পরে লাগাইতে পারি নাই,
ওই দরজার কাছে গেলাম, যায় দরজা যখন আস্তে করে লাগাইতে চাইলাম, অটো সহজে দরজাটা লেগে গেল। এসার পরে যেই দরজা আমরা অসংখ্য অগণিত মানুষও লাগাইতে পারলাম না। ফজরের সময় যায় দেখি দরজাটা অটো লাগতেছে, সহজে লাগতেছে, জোরাজুরি করে না। তখনই আমার বুঝ হয়েছে আল্লাহ পাক আজকে রাত্রে মসজিদে আকসায় কোনো না কোনো একটা ঘটনা ঘটাইছে। আল্লাহু আকবার। কেউ না কেউ মসজিদে আকসায় এসেছে, কেউ না কেউ মসজিদে আকসায় এসেছে, এজন্য আল্লাহর হুকুমে দরজা লাগাইতে পারি নাই। এতগুলি মানুষের পায়ের দাগ, এই দাগগুলি ১০০ লক্ষ পয়গম্বরগণের পায়ের দাগ। আর ওই যে চতুষ্পদ জানোয়ারের পায়ের ছবি, আমি আজও জানতাম না ওই জানোয়ারটা কি ছিল, ঘোড়া ছিল না গাধা ছিল, মানুষগুলি কারা ছিল। আজকে আমার প্রশ্নের জবাব ভুলে গেল, আমি আজও পর্যন্ত এটা জানতাম না। এই জানোয়ারটাই হলো বুরাকের পায়ের দাগ। আমার রাসূল মুহাম্মদুর রাসূলুল্লাহকে আল্লাহ পাক মসজিদে আকসায় হাজির করেছেন। ওই রাতে ১০০ লক্ষ পয়গম্বর হাজির ছিলেন, নবী ইমামতি করেছেন, সকল নবী তার পিছনে নামাজ পড়েছে, এজন্য দরজা বন্ধ করতে পারি নাই। আজ আমার পরিষ্কার হয়ে গেল, অতএব আমি আর দেরি করতে চাই না। এই মুহূর্তে আমি কালেমা পড়ে মুসলমান হয়ে গেলাম। মুসলমানের আওয়াজে আল্লাহু আকবার, আরো জোরে আল্লাহু আকবার। এরপরে আমার নবী, মায়ার নবী, দয়ার নবী রে সপ্ত আকাশ পাড়ি দিয়ে আল্লাহর কাছে নিলেন। আল্লাহ কই দোস্ত, 50 ওয়াক্ত নামাজ তোমার উম্মতকে আমি নিজের হাতে দিছি। আল্লাহু আকবার। তুমি যেমন মেরাজ করেছো, তোমার উম্মত নামাজের মাধ্যমে আমার সাথে মেরাজ করব, নামাজের মাধ্যমে সে আমার সাথে কথা বলবো। এজন্যই নবীজি বলেছে মুসাল্লি ইউনাজি রব্বা, নামাজি নামাজি আল্লাহর সাথে কথা কয়। একটু কৌতো নামাজি নামাজে কার লগে কথা কয়, একটু জোরে কও না কার লগে কথা কয়। এজন্য শাহজালাল মুজরুদি ইয়ামুনি রাহমাতুল্লাহি আলাইহি এই যে মাজার মসজিদে একজন ইমাম ছিলেন, আজকে তিনি দুনিয়াতে নাই। হযরত মাওলানা আকবর আলী সাহেব রাহিমাহুল্লাহ বহুত বড় আল্লাহর ওলি ছিলেন। মুরব্বীরা হয়তো দেখেছেন, নাম শুনেছেন। ইনার সময় ইনি যখন এই শাহজালাল মসজিদের ইমাম, দরগা মসজিদের ইমাম, ওনার পিছনে নামাজ পড়তেছেন কাতিয়ার শেখ সাহেব হযরত মাওলানা আমিনউদ্দিন সাহেব রাহিমাহুল্লাহ। কাতিয়ার সাহেব নামাজ পড়েন। কাতিয়ার সাহেবের জবানে আমি শুনছি, কাতিয়ার সাহেব দরগার ইমাম সাহেবের পিছনে নামাজে দাঁড়াইছেন। দরগার ইমাম সাহেব রুকু থেকে সোজা হয়ে দাঁড়ালেন না, অথচ রুকু থেকে সোজা হয়ে দাঁড়ানো ওয়াজিব। রুকু থেকে সোজা হয়ে না দাঁড়াইলে নামাজ হইতো না, দুই সেজদার মাঝখানে সোজা হয়ে না বইলে নামাজ হইতো না। অথচ দরগার ইমাম সাহেব দেখা যায় সোজা হইয়া না দাঁড়াইয়া কোন রকম রুকু থেকে মাথাটা উঠাইয়া তিনি সাজদায় চলে যান। এইবার নামাজ শেষ হলে পরে দরগার ইমাম সাহেবরে কারো সাহস নাই এটা জিগাইতো, কিন্তু কাতিয়ার সাহেব ইনি তো জিগাইতে পারবা, কারণ ওলি ওলি রে চিনে। ডুইকা বলতেছে হযরত আপনি রুকু থেকে সোজা হয়ে দাঁড়ান না কেন? এই কথা বলতেই দরগার ইমাম সাহেব কয় ইন্না লিল্লাহ, কোন কি আমি সোজা হয়ে দাঁড়াই না? কয় না। ইমাম সাহেব কান্দা শুরু করে দিয়েছে, মালিক তুমি আমার মাফ করো। কাতিয়ার সাহেব কয় কানবেন পরে, আগে কোন কেন এমন কয়? আপনি কি মাসালা জানেন না? কয় জানি তো। তাহলে সোজা হয়ে দাঁড়ান না কেন? ইমাম সাহেব কয় হযরত আমি সেজদার জায়গা ছায়া দেখি আমার আল্লাহর ফাও দেখা যায়, সেজদার জায়গা ছায়া দেখি আল্লাহর কুদরতি পাও, ওই আল্লাহর ফাও দেখা মাত্রই আমি বেহুশ হয়ে যাই। কোথায় দাঁড়ায় আছি আমার হুঁশ থাকে না। কত তাড়াতাড়ি আল্লাহর পাও সেজদা দিতাম, এজন্য আমি কই খাড়া আছি আমার হুঁশ থাকে না, দ্রুত সেজদায় চলে যাই। এজন্য বলি যুবক আমার, নবীর আল্লাহ 50 ওয়াক্ত নামাজ দিয়া দিছে। নবীজি তো মহা খুশি, উম্মতের নামাজে আল্লাহর লগে কথা কইব, উম্মতের লাগি মেরাজ পাইলিছেন। নবী তো খুশি, নবী চইলা আসতেছে। এইবার আল্লাহ পাকের মন মানে না, আল্লাহর মন চায় দোস্তরে আল্লাহ আরো কিছু সময় দেখতো, দোস্তর লগে আল্লাহ কিছু সময় কথা কইতো, আরো মন বইরা আল্লাহ দোস্তরে দেখতো। কিন্তু দোস্ত তো জায়গা নামাজ লইয়া জায়গা। আল্লাহ কয় মুসা আমার দোস্তরে বুঝায় শুনে ফেরত পাঠাইও, আমি আল্লাহ আরো কিছু সময় কথা কইব। মুসা নবী কয় নবী গো 50 ওয়াক্ত পারতো না, কমায় আনেন।
নবীজি আবার আসলেন। আল্লাহ জিজ্ঞেস করে দোস্ত কেন আইছো? আল্লাহ কুদরতি মুস্কি হাসি দিয়া কয় দোস্ত কেন আইছো? নবী হাসি হাসি কয় আল্লাহ বেশি হয়ে গেছে গে, কমাই দেও। আল্লাহ এখন নেও 5 ওয়াক্ত কমাইলাম। 45 ওয়াক্ত লিয়ে নবী চলে আসে। আল্লাহ পাকের তখনও মন পড়ছে না। আল্লাহ কয় মুসা রে, ও মুসা আমার দোস্ত জায়গা, আমার দোস্তর লগে আমি আরো কিছু সময় কথা কইমু, দোস্তরে আবার ফেরত পাঠায় দিও। মুসা নবী কয় না গো নবী আরো কমা। নবী আবার আসলেন। এইভাবে নবী আইলেন আর গেলেন 9 বার। যতবার গেছে আল্লাহ ততবারই ফাস ফাস করে কমাইছে। একবারে 45 আল্লাহ কমাইছে না, 9 বারে 45 কমাইছে। প্রশ্ন হলো কেন? একটাই, আমি কইতাম না আমি কেন আইছি, তুমি কও আমি কেন আইছি। আল্লাহ কই দোস্ত 5 ওয়াক্ত বেশি কষ্ট হইতো না, এরপরও তুমি যখন আইছো তোমার সান্ত্বনা দিই দোস্ত, তোমার উম্মতরে আমি আল্লাহ ডাক্কা ডাক্কা নামাজ পড়াইয়া নিমু। মসজিদের মিনার থেকে মুয়াজ্জিন নাও, আমি আল্লাহ তোমার উম্মতরে ডাকবো। আল্লাহু আকবার জোরে কর। এ যুবক, মুয়াজ্জিন তোমারে ডাকে না, ডাকেন কিন্তু আমার আল্লাহ। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আমি আল্লাহ বড়, আমি আল্লাহ বড়। বান্দা তোর দোকান ছোট, আমি আল্লাহ বড়। তোর ঘুমটা ছোট, আমি আল্লাহ বড়। বন্ধু ছোট, আমি আল্লাহ বড়। আয় আমার ডাকে আয়, আমার কুদরতি কদমে তুই সেজদা দিয়া যা। কিন্তু আমি আর আপনি যখন মসজিদে যাই না, তখন আল্লাহ পাকের কুদরতি কলিজায় ব্যথা লাগে। আল্লাহ পাক কষ্ট পায়, আল্লাহ কষ্ট পায়, কষ্ট পায়। আল্লাহ ডাক দিয়া কয় ইয়া আইয়ুহাল ইনসান মা গাররাকা বিরাব্বিকাল কারীম। ও বান্দা তোরে কে বুলায় দিছে? আমি দয়ালু মালিক থেকে কে তোরে বুলায় দিল? তোর মার পেটে তো কোনো বন্ধু তোর পাশে ছিল না রে, আমি আল্লাহই তোর বন্ধু হিসাবে কাছে ছিলাম। দুনিয়ায় আসার আগে আমি তোর রিজিক পাঠাইয়া দিছি তোর মার বুকে। তুই যাওয়ার আগে তোর মার বুকে আমি তোর রিজিক পাঠাইছি। এমন দুধ পাঠাইছি যেটা বেশি ঠান্ডাও না বেশি গরমও না। তোর দাঁত ছিল না, আমি তোরে দাঁত দিলাম। তোর হাত ছিল, শক্তি ছিল না, শক্তি আমি দিলাম। পা ছিল, হাঁটার ক্ষমতা ছিল না, সময় মতো পায়ে শক্তি দিলাম। বান্দা বল আমি কোন জিনিসটা তোর সময় মতো দিছি না? যখন তোর কেউ ছিল না তখন ছিলাম আমি। এখন তোর সব হয়ে গেছে, পর হয়ে গেছে আমি। আল্লাহ পাক রব্বুল আলামিন কয় কিয়ামতের ময়দানে নামাজি বান্দারা আল্লাহ পাকের ফাও দেখে সেজদায় পড়বো। কিন্তু যারা নামাজ দুনিয়াতে পড়ছে না, এরা আল্লাহর ফাও দেখার পরেও সেজদা দিতে পারতো না, ফিট বেকা হইতো না। কারণ দুনিয়াতে নামাজ পড়িনা যারা ফিট বেকা করছে, হাসরের মাঠে এরা ফিট বেকা হইব। ওয়া ইদা কিলা লাহুমুর কাউ লা ইয়ারকাউন। আল্লাহ কইব রুকু করো, কিন্তু এরা রুকু করতে পারতো না। অতএব এই রজব মাসে আমরা সবক নিতাম, 5 ওয়াক্ত নামাজ যদি দুনিয়ায় পড়ি, হাসরের মাঠে আল্লাহর ফাও দেখে আল্লাহর ফাও সেজদা করি দেইমু। আর যদি দুনিয়ায় নামাজ না পারো যুবক, হাসরের মাঠে আল্লাহর ফাও দেখার পরও সেজদা দিতে পারতায় না। চোখের পানির বদলে রক্ত বাইরিব, তবু আল্লাহ মায়া করতো না।